সুন্দর মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনের সঙ্গে যুক্ত করলেন। আজকের যে প্রচার্য বিষয় সেটি হলো সাধারণ থেকে অসাধারণ। সাধারণ থেকে অসাধারণ যে পাঠ আমি বেছে নিয়েছি, লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 27 পদ, 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ। মানুষের কাছে যাহা অসম্ভব ও অবাস্তব, ঈশ্বরের কাছে তাহা সম্ভব ও বাস্তব। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ। ফলত যদি কেহ খ্রিস্টে থাকে তাহলে সে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয় আর গণনায় আনা হয় না, দেখো সকলেই নূতনীকৃত হইয়াছে। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। আজকের এই সুন্দর দিন আমাদের জীবনের সঙ্গে তুমি যুক্ত করলে প্রভু। যত ভক্ত সন্তান সন্ততি পরিবার থেকে আজকে প্রভু জীবন্ত বাক্যের সঙ্গে সংযুক্ত হয়েছেন, প্রভু যিশু তাদের পরিবারে তুমি শান্তি দাও, তাদের পাশে থাকো, সারাদিনের ভার তুমি গ্রহণ করো এবং তাদের জীবনের যা কিছু প্রয়োজন তুমি জুগিয়ে দাও প্রভু। তাদের শান্তিতে রাখো, অনুগ্রহের মধ্যে রাখো, উন্নতির লক্ষ্যে পৌঁছাতে তুমি সাহায্য করো প্রভু যিশু। যখন তোমার বাক্য আমরা শ্রবণ করি, তোমার জ্ঞানে আমাদের জ্ঞানবান করো প্রভু যিশু। তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসার্থে আজকের যে জীবন্ত বাক্য সাধারণ থেকে অসাধারণ। আর প্রত্যেকের কাছে একটি অনুরোধ রাখবো, আপনারা এটি যত পারবেন শেয়ার করবেন, যেন ঈশ্বরের বাক্য প্রতিটা দরজায় পৌঁছাতে পারে। কারণ ফিলিপিও তার 2 অধ্যায় যদি আমরা প্রথম থেকে শেষ পদ আমরা পাঠ করি, আর ঈশ্বর বলছেন যে প্রতিটা জানো যিশুর কাছে নত হতে হবে এবং স্বীকার করবে যে প্রভু যিশু খ্রিস্টই সে ঈশ্বর সদা প্রভু, আর তখনই প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে। তাই সকলকে অনুরোধ করব, আমার এই পেজটিকে ফলো করুন এবং যত পারবেন শেয়ার করুন, যেন প্রভু যিশুর গৌরব দূর দূরান্তে ছড়িয়ে যেতে পারে। সাধারণ থেকে অসাধারণ। বন্ধু, আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা চিন্তা করি, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমার আপনার মধ্যে অসাধারণ পোটেনশিয়ালিটি রয়েছে। ঈশ্বরের দৃষ্টিতে আমার আপনার মধ্যে এমন অবাস্তব কোয়ালিটি রয়েছে, যেটা যদি আমরা ঘষে মেজে আমরা উন্মোচন করি, তাহলে ঈশ্বরের গৌরব এবং প্রশংসার্থে আশ্চর্য কর্ম, অবাস্তব কর্ম, অসম্ভব যেটা ভাবি আমাদের জীবনে বাস্তবায়িত হবে। তাই আজকের প্রচার্য বিষয় আরেকবার বলি, সাধারণ থেকে অসাধারণ। যখন ঈশ্বরের কাছে আমরা সাধারণ মানুষ তার চরণতলে আমাদেরকে সমর্পণ করব, ঈশ্বরের মহান আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ, স্বর্গীয় জ্ঞানে আমাদেরকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত ঈশ্বর করতে পারেন। কারণ আমাদের কাছে যেটা অসম্ভব বলে মনে হয়, আমাদের কাছে যেটা অবাস্তব বলে মনে হয়, বন্ধু, ঈশ্বর সদাপ্রভুর কাছে সমস্ত বিষয় বাস্তব এবং সম্ভব করা। সেই জন্য 2 করিন্থীয় 5 অধ্যায় 20 পদ প্রথমে পাঠ করেছি, যদি আমরা খ্রিস্ট যিশুতে থাকি, তাকে বিশ্বাস করি, সরল পথের যাত্রী আমরা হই, শুদ্ধ হৃদয়ে প্রভুর গৌরব করি, আর তাহলে আমরা নূতন সৃষ্টি হব। সাধারণ ব্যক্তিত্বকে ঈশ্বর অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করবেন। আর সেই জন্য যারা আমরা প্রভুর গৌরব করি, যারা আমরা প্রভুর প্রশংসা করি, যারা আমরা প্রভু যিশুর আহ্বান পেয়েছি, ঈশ্বর যাদেরকে মনোনয়ন করেছেন ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য, আমরা প্রতিটা মানুষকে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদের মধ্যে চলার প্রয়োজন রয়েছে। কারণ তিনি আমাদের আহ্বান করেছেন যেন আমরা সমাজের সেবা করতে পারি, আমরা অপরের মঙ্গল করতে পারি, আমরা ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য অগ্রণী ভূমিকা নিতে পারি। বন্ধু, যখন ঈশ্বর আমাকে আপনাকে আহ্বান করছেন, তখন কোনো রকম অজুহাতের কারণ নেই, চিন্তার কারণ নেই যে আমি ছোট, আমার দ্বারা হবে না। কিন্তু ঈশ্বর সদাপ্রভু বলছেন যে আমি তোমার সহবর্তী রয়েছি, তোমার কোনো চিন্তার কারণ নেই, তুমি শুধু আগিয়ে যাও বিশ্বস্ত সহকারে, আমি সমস্ত অসম্ভবকে সম্ভবপর করব, সমস্ত অবাস্তব যেটা তুমি ভাবো সেটা বাস্তবে রূপ দেবে। বন্ধু, ঈশ্বরের কাছে সমস্ত বিষয় সম্ভব, যেটা আমার আপনার কাছে অসম্ভব বলে মনে হয়। আমরা পবিত্র বাইবেলে যদি আমরা লক্ষ্য করি, যাত্রা পুস্তক 3 অধ্যায় 1 থেকে 13 অধ্যায় 18 পর্যন্ত, যাত্রা পুস্তক 3 অধ্যায় 1 থেকে 13 অধ্যায় 18 পর্যন্ত, ইসরায়েল জাতিকে মিশরের দাসত্বের হাত থেকে ঈশ্বর রক্ষা করার জন্য মোশিকে আহ্বান জানিয়েছিলেন। প্রায় 400 বছরের অধিক সময় মিশরের বন্দি দশায় জীবনযাপন করছিল ইসরায়েল জাতি। তাদের ক্রন্দন ঈশ্বরের কাছে
পৌঁছে গিয়েছিল, ঈশ্বর গ্রহণ করেছিলেন। আর তাদের ক্রন্দনে কর্ণপাত করে ঈশ্বর দুঃখিত হয়েছিলেন এবং ইসরায়েল জাতিকে মিশরের দাসত্বের হাত থেকে রক্ষা করার জন্য মশিকে ঈশ্বর মনোনয়ন করেছিলেন। মশি একজন সাধারণ মানুষ তিনি ছিলেন। মশি তার শ্বশুর মহাশয়ের মেষপাল চড়াতেন, বলতে পারে তিনি রাখালের কাজ করতেন। আর যখন তিনি রাখালের কাজ করছেন, একজন সাধারণ মানুষ মশি, যিনি কিনা ভালো কথা বলতে পারেন না, যার কিনা কোনো ক্ষমতা নেই, একাকী জীবনযাপন করছে, অসহায় ভাবছে, সাধারণ ভাবছে, আর ঈশ্বরের কাছে মশি অসাধারণ ব্যক্তিতে পরিণত হচ্ছে। ঈশ্বর মশিকে আহ্বান জানালেন, তুমি যাও। মশি বলছে, প্রভু আমি কথা বলতে পারি না, আমি বাকপটু নই, আমি তোতলা, কথা বলতে অসুবিধা হয়, অন্য কাউকে প্রেরণ করো, আমার দ্বারা হবে না। ঈশ্বর বললেন, মশি তুমি আগিয়ে যাও, আমি তোমার সহবর্তী রয়েছি। এই সাধারণ মশি যখন ঈশ্বরের অনুগ্রহের মধ্যে উপস্থিত হয়েছেন, এই সাধারণ একজন মেষপালক, যিনি শ্বশুর মশাইয়ের মেষপাল তিনি চড়াতেন, তিনি যখন ঈশ্বরের অনুগ্রহের মধ্যে উপস্থিত হয়েছেন, অনুগ্রহের মধ্যে পা বাড়িয়েছেন, ঈশ্বর মশিকে আশ্চর্য ক্ষমতা প্রদান করেছেন। ঈশ্বর মশিকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করেছেন এবং ইসরায়েল জাতিকে মশির মাধ্যমে ঈশ্বর তিনি বার করে এনেছেন। সাধারণ মশি ঈশ্বরের অনুগ্রহের মধ্য থেকে, ঈশ্বরের পরিচালনার মধ্য থেকে অসাধারণ ব্যক্তিতে পরিণত হয়েছে। মশি বলছে, আমার দ্বারা হবে না। ঈশ্বর বলছেন, আমি তোমার সহবর্তী রয়েছি। মশি বলছে, প্রভু আমি কেমন করে বলবো, কেমন করে দেখাবো যে তুমি আমার সঙ্গে রয়েছে। মশিকে ঈশ্বর আশ্চর্য ক্ষমতা দিয়েছেন, বলছেন তোমার হাতের লাঠি ফেলবে, সেটা সাপ হয়ে যাবে, আবার লাঠিটা স্পর্শ করবে, সেটা আবার লাঠি হয়ে যাবে। অনেক আশ্চর্য কর্ম মশির মাধ্যমে মিশরে ঈশ্বর করেছেন, যার মধ্য থেকে ইসরায়েল জাতি মুক্তি পেয়েছিল, নিস্তার পেয়েছিল। তাহলে সাধারণ মশি ঈশ্বরের অনুগ্রহের মধ্য থেকে অসাধারণ কাজ করেছেন। মশি বলেছেন যে প্রভু আমি কথা বলতে পারেন। ঈশ্বর বলেছে, আমি তোমার মুখের সহবর্তী, কোনো চিন্তার কারণে, কারণ আমি তোমার সঙ্গে রয়েছি। আমি ঈশ্বর সদাপ্রভু, আমি আদি এবং অন্ত, আমি তোমার সঙ্গে রয়েছি। চিন্তার কারণে তুমি আগিয়ে চলো, আমি তোমার মুখে বাক্য দেব, তুমি আগিয়ে চলো। আমি তোমার দক্ষিণ হস্ত ধারণ করব, তুমি আগিয়ে চলো। আমি তোমার মাথায় আশীর্বাদের হাত রাখবো, তুমি আগিয়ে চলো, আমি তোমাকে জয় দেব। আর সেই জন্য বন্ধু, আমরা যখন ঈশ্বরের চরণতলে আমাদেরকে সমর্পণ করি, অতি সাধারণ হয়েও ঈশ্বরের অনুগ্রহের মধ্য থেকে আমরা অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হই। অসাধারণ কার্য আমাদের মাধ্যমে ঈশ্বর করেন, কারণ ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। বিচারকর্তীগণ 6 অধ্যায় 1 থেকে 7 অধ্যায় 28, আর সেখানেও দেখতে পাবো একজন সাধারণ বালক অসাধারণ ব্যক্তিতে পরিণত হয়েছে ঈশ্বরের অনুগ্রহের জন্য। কারণ ঈশ্বর বা সাধারণ ব্যক্তিত্বকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করতে পারেন। যেটা মানুষের কাছে অবাস্তব, সেটা ঈশ্বরের কাছে সম্ভব। আর সেই জন্য ঈশ্বর সদাপ্রভু বলছেন বিচারকর্তীগণ তার 6 অধ্যায় 1 থেকে 7 অধ্যায় 28 পদে, আর সেখানে মিদিয়নীদের হাত থেকে, মিদিয়ন যে জাতি বা তাদের হাত থেকে রক্ষা করার জন্য, মিদিয়নীদের হাত থেকে রক্ষা করার জন্য, ইসরায়েল জাতিকে মুক্ত করার জন্য ঈশ্বর তিনি কি করলেন না, গিদিয়নকে তিনি আহ্বান জানালেন। আর যখন গিদিয়নকে ঈশ্বর আহ্বান করছেন, গিদিয়ন বলছেন, প্রভু আমি তো সব থেকে কনিষ্ঠ সন্তান, আর সমস্ত বিষয় কিভাবে করব, আমার কোনো ক্ষমতা নেই, আমার যে গোষ্ঠী আর সেটা অতি ক্ষুদ্র গোষ্ঠী, কেমন করে আমি মিদিয়নীদের সঙ্গে আমি যুদ্ধ করব, কেমন করে অত বৃহৎ 1,32,000 সৈন্যের সঙ্গে আমার ক্ষুদ্র সৈন্য কিভাবে লড়াই করবে, আমার কাছে বেশি সৈন্য নেই, আমাদের গোষ্ঠী অতি ক্ষুদ্র। কিন্তু ঈশ্বর তিনি কি বলছেন না, ঈশ্বর গিদিয়নকে বলছেন, গিদিয়ন তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি তোমার সহবর্তী রয়েছি, আমি তোমাকে আশীর্বাদ করব, পরিচালনা করব। আর সেখানে দেখতে পাই যে 1,32,000 মিদিয়নীদের সৈন্য, আর এদিকে গিদিয়নের সৈন্য হচ্ছে মাত্র, আর সেখানে দেখতে পাই যে গিদিয়ন যারা ছিল আর তাদের সৈন্য ছিল 1,32,000, কিন্তু ঈশ্বর গিদিয়নের সঙ্গে তিনি ছিলেন। আর সেই জন্য মিদিয়নের সৈন্যদিগকে ভয় না করতে ঈশ্বর বললেন। আর গিদিয়নের যখন সৈন্য রয়েছে 32,000, আর সেখান থেকে 22,000 সৈন্য পালিয়ে গিয়েছে, ঈশ্বর গিদিয়নকে বললেন যে মিদিয়নীদের যে 1,32,000 সৈন্য রয়েছে, তোমার ভয়ের কারণ নেই, কারণ তোমার সৈন্য অনেক রয়েছে, তাদেরকে বলো যদি তারা ভয় পায় যেন তারা তোমায় ছেড়ে চলে যায়। আর গিদিয়ন তাদেরকে বললেন, গিদিয়ন তার গোষ্ঠীর তার সৈন্যদের বললেন, তোমাদের যদি ভয় লাগে আমার সৈন্য ছেড়ে তোমরা চলে যেতে পারো।
আমার কোনো প্রয়োজন নেই। যদি তোমাদের ভয় হয় যুদ্ধ করতে তাহলে তোমরা সরে যেতে পারো। আর সেখানে দেখতে পাই 22,000 সৈন্য গিদিওনকে ছেড়ে তারা পালিয়ে গিয়েছে। 10,000 সৈন্য রয়ে গিয়েছে গিদিওনের কাছে, আর ওদিকে 1,32,000 সৈন্য। আর তারপরে দেখতে পাই যে সেখান থেকেও সৈন্য অনেক সরে গেল। গিদিওনের সৈন্য সংখ্যা মাত্র 300 সৈন্যে পরিণত হলো। সমস্ত সৈন্য গিদিওনকে ছেড়ে পালিয়ে গেল, কারণ বিপক্ষে যে সৈন্যদল রয়েছে মিদিয়নীদের সৈন্যদল 1,32,000-এর বেশি সৈন্য সংখ্যা সেখানে রয়েছে। আর গিদিওনকে ঈশ্বর বললেন, গিদিওন, তোমার ভয়ের কারণ নেই, 300 সৈন্য নিয়ে তুমি আগিয়ে চলো, আমি তোমার সহবর্তী রয়েছি। আর বিচারকর্তীগণ সেখানে 6 অধ্যায় 1 পদ থেকে 7 অধ্যায় 28 পদ পর্যন্ত আমরা যদি পাঠ করি, আর সেখানে দেখতে পাবো ঈশ্বর সদাপ্রভু গিদিওনের 300 সৈন্যকে এমন পরাক্রমী শক্তিশালী তিনি করলেন, এবং গিদিওন কেমন শক্তিশালী করলেন যে একটা পরিবারের কনিষ্ঠ সন্তান নিজেকে ক্ষুদ্র ভেবেছিলেন, নিজেকে অসহায় ভেবেছিলেন, তিনি ভেবেছিলেন আমার দ্বারা হবে না। ঈশ্বর গিদিওনকে দিয়ে অবাস্তবকে বাস্তবায়িত করেছেন। সাধারণ গিদিওনকে ঈশ্বর অসাধারণ ব্যক্তিতে পরিণত করেছেন। মাত্র 300 সৈন্য নিয়ে 1,32,000 সৈন্যকে গিদিওন পরাজিত করেছিলেন। আর ঈশ্বর পারেন সাধারণকে অসাধারণে রূপান্তরিত করতে। বন্ধু, আমি আপনি যদি ভাবি আমরা সাধারণ, চিন্তার কারণে ঈশ্বরের কাছে আমরা অসাধারণ হতে পারি, কারণ আমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের গৌরব করি, প্রভু যিশুর পথে যদি আমরা চলি, আর তাহলে ঈশ্বর আমাদেরকে নূতন সৃষ্টি করবেন, আমাদের শক্তিযুক্ত করবেন, আশীর্বাদ যুক্ত করবেন, অনুগ্রহ যুক্ত তিনি আমাদের করবেন। প্রথম শমূয়েল 17 অধ্যায় 1 থেকে 49 পদ। প্রথম শমূয়েল 17 অধ্যায় 1 থেকে 49 আমরা দেখছি পাঠে পাঠে যে সাধারণ ব্যক্তিত্বকে ঈশ্বর কিভাবে অসাধারণ ব্যক্তিত্বে তিনি পরিণত করলেন। আর ঈশ্বর বলছেন যে যিশয়ের সন্তান কনিষ্ঠ যে সন্তান ছিল তার নাম দাউদ। এখানে প্রথম শমূয়েল 17 অধ্যায় 1 থেকে 49 পদে ঈশ্বর সদাপ্রভু একটি ঘটনার বিষয় তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে যিশয়ের ছোট সন্তান ছিল দাউদ, আর পলেষ্টীয় বীর প্রায় 6.5 হাত লম্বা গলিয়াত সেখানে ছিল। আর যখন ইসরায়েল সন্তানদের সঙ্গে আর সেই যুদ্ধ ঘোষণা হচ্ছে, সেই সময় পলেষ্টীয়রা প্রচুর সংখ্যক সৈন্য সেখানে মোতায়েন করেছে ইসরায়েলদের বিরুদ্ধে। আর ইসরায়েল সৈন্যদলের মধ্যে যিশয়ের 3 সন্তান সেখানে কাজ করে। সেই 3 সন্তানকে দেখার জন্য যিশয় তার ছোট সন্তান দাউদকে প্রেরণ করলেন। দাউদ যখন সেখানে পৌঁছে গিয়েছে আর দেখছে যে পলেষ্টীয়রা সদাপ্রভু ঈশ্বরের নামে টিটকারি দিচ্ছে, পলেষ্টীয়রা ইসরায়েল জাতিকে কটু কথা বলছে, এবং তাদের মধ্যে পলেষ্টীয় বীর 6.5 হাত লম্বা গলিয়াত কটু কথা বলছে এবং রহস্য করছে ইসরায়েল জাতির সৈন্যদের নিয়ে। আর দাউদ তিনি দেখছেন যে ইসরায়েল জাতির সৈন্যরা ভয় পাচ্ছে। ইসরায়েল জাতির সৈন্যরা তারা ভয় পাচ্ছে যে কিভাবে পলেষ্টীয় অত বড় বীরের সামনে তারা দাঁড়াবে। আর পলেষ্টীয় বীর অনেক কটু কথা তাদের বলছে, রহস্য করছে তাদেরকে নিয়ে, হাসি ঠাট্টা করছে, বিদ্রুপ করছে তাদেরকে নিয়ে, ইসরায়েলের ঈশ্বরের নামে বিদ্রুপ করছে পলেষ্টীয় সেই বীর গলিয়াত। আর দাউদের অনেক রাগ হয়ে গেল। আর তিনি ইসরায়েল জাতির রাজাকে বলছেন যে আপনার কোনো ভয় নেই, ওই পলেষ্টীয়দের জন্য আমি যথেষ্ট, আমি পলেষ্টীয় বীরের সঙ্গে যুদ্ধ করব। আর সেইখানে ইসরায়েল যে রাজা তিনি ছিলেন তিনি বলছেন তুমি খুবই ছোট, তুমি কিভাবে যাবে? আর তার ভাইরাও বলছে তুই এখান থেকে চলে যা, তোকে কোনো প্রয়োজন নেই, তুই কেন এসেছিস এখানে যুদ্ধক্ষেত্র, তুই পালিয়ে যা, বাবার কাছে চলে যা। কারণ দাউদ কনিষ্ঠ সন্তান যিশয়ের, তার 3 দাদা রাগ করছে, তুই কেন এখানে রয়েছিস, তুই পালিয়ে যা। আর সেখানে দেখতে পাই ইসরায়েলের সৈন্যরা ভয়ে পালিয়ে যাচ্ছে, তারা নিজেদেরকে গুটিয়ে রেখেছে, পাছে ওই পলেষ্টীয়দের হাতে তাদেরকে মারা যেতে হয়, বন্দী হতে হয়। পলেষ্টীয় বীর 6.5 হাত লম্বা, তাকে দেখে ভয় করছে। আর সেখানে দেখতে পাই যে দাউদ তিনি সেখানে বললেন আমি তার সঙ্গে যুদ্ধ করব। ইসরায়েলের রাজা দাউদকে যুদ্ধ সজ্জায় সজ্জিত করেছেন। দাউদ বলছে এত ভারী পোশাক আমার প্রয়োজন নেই, ছোট্ট যিশয়ের সন্তান, আর তিনি বলছেন যে আমার এত ভারী পোশাক প্রয়োজন, আমি এটা পরে হাঁটতেই পারবো না, আমি কিভাবে যুদ্ধ করব, এত বড় তরোয়াল আমি ধরতে পারবো না, কিভাবে যুদ্ধ করব, আমি নিজে যাব, এই যুদ্ধ সজ্জা আমার প্রয়োজন নেই, এত যুদ্ধ সজ্জা আমার প্রয়োজন নেই, কারণ জীবন্ত ঈশ্বর সদাপ্রভু আমার সঙ্গে রয়েছেন। আর দাউদের সঙ্গে একটা ফিঙে ছিল,
আর তার কাছে পাথর এবং ফিঙে থাকতো। আর দাউদ সমস্ত যুদ্ধসজ্জা তিনি খুলে রাখলেন এবং যে সাধারণ পোশাক তিনি পরেছিলেন, আর ছোট্ট দাউদ আর তিনি চলেছেন, তার হাতে ফিঙে রয়েছে, বর্তমানে যে গুলতি ব্যবহার করি, আর ফিঙে নিয়ে তিনি চলেছেন কয়েকটা পাথর নিয়ে। আর সেখানে তিনি যখন যাচ্ছেন, আর পলেষ্টীয় বীর হাসি ঠাট্টা করছে। একটা বাচ্চা আমার কাছে আসছে, বলছে, আরে আমি কি কুকুর যে তুই একটা লাঠি নিয়ে আমার কাছে আসছিস? পলেষ্টীয় বীর বিদ্রুপ করছে, ঠাট্টা করছে দাউদকে। কিন্তু পলেষ্টীয় বীর জানে না এই ছোট্ট দাউদের সঙ্গে পরাক্রমে ঈশ্বরের হস্ত রয়েছে। তাকে যিনি পরিচালনা করছেন তিনি জীবন্ত সদাপ্রভু, তিনি সাধারণকে অসাধারণে পরিণত করতে পারেন। আর পলেষ্টীয় বীর বিদ্রুপ করছে, কটু কথা বলছে। আর দাউদ তিনি যখন চলেছেন, আর তিনি বলছেন যে তুমি আমার ঈশ্বরের নামে বিদ্রুপ করছো, ঈশ্বরের সন্তানদেরকে। আমি জীবন্ত সদাপ্রভুর নামে শপথ করছি, কারণ তিনি জীবন্ত, তিনি আমার সঙ্গে রয়েছেন। আমি তোমাকে পরাজিত করবই, কারণ ঈশ্বর আমাকে বিজয় দেবেন। ঈশ্বর অসাধারণকে অসাধারণ জায়গায় সাধারণ ব্যক্তিত্বকে নিয়ে যেতে পারেন। আর তুমি প্রস্তুত হও, আমি জীবন্ত সদাপ্রভুর নামে দিব্য করছি, আমি তোমাকে পরাজিত করবই। আর বন্ধু, তারপরে দেখতে পাই যে গলিয়াতের সামনাসামনি হয়ে দাউদ সে ফিঙে ঘুরিয়ে পাথর দিয়ে গলিয়াতের মাথায় আঘাত করলেন। আর 6.5 হাত লম্বা একটা বীর শক্তিশালী সে পড়ে গেল, ধরাশায়ী হয়ে গেল। ছোট্ট দাউদ সে নিজেকে অসহায় ভাবতে পারত বা অসহায় ভেবেছিল, কিন্তু ঈশ্বর সদাপ্রভু দাউদের সঙ্গে ছিলেন, দাউদকে সাহস জুগিয়েছিলেন। তাই ছোট্ট দাউদ, সাধারণ দাউদ, রাখাল বালক দাউদকে ঈশ্বর সদাপ্রভু অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করলেন। তিনি জয় প্রদান তাকে করলেন। সামনে বড় বীর পালোয়ান দাঁড়িয়ে রয়েছে, ঈশ্বর সদাপ্রভু ছোট্ট দাউদকে আশীর্বাদ করলেন। আর ওই বীর গলিয়াত সে বধ হয়ে গেল, তাকে হারিয়ে দিল ছোট্ট দাউদ। বন্ধু, ঈশ্বরের আশীর্বাদ হস্তের নিচে যখন আমি আপনি আসি, তখন ঈশ্বর আমাদের সাধারণ চরিত্রকে অসাধারণ চরিত্রে পরিণত করেন। ঈশ্বর আমাদের ক্ষুদ্র শক্তিকে অসাধারণ শক্তিতে পরিণত করেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, যেটা আমাদের কাছে অসম্ভব, অবাস্তব বলে মনে হয়, ঈশ্বর আমাদের মাধ্যমে সেটা বাস্তবে এবং সম্ভবপরে রূপদান করেন। তাই ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে চিন্তার কারণ নেই, আমি তোমার সহবর্তী রয়েছি, ভয়ের কারণ নেই, আমি তোমার দক্ষিণ হস্ত ধারণ করব। সামনের জনকে ভয় পেও না, কারণ আমি তোমার হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করব। বন্ধু, আমরা যারা ঈশ্বর আহ্বান প্রাপ্ত হয়েছি, কোনো ভয়ের কারণে প্রতিটা মানুষকে ঈশ্বর আহ্বান করেছেন যেন আমরা ঈশ্বরের গৌরব প্রচার করতে পারি। তাই আমরা যেন আমাদেরকে অসহায় না ভাবি, আমাদেরকে ক্ষুদ্র না ভাবি, আমাদেরকে সাধারণ না ভাবি, কারণ ঈশ্বর আমাদেরকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করতে পারেন তার আশীর্বাদের হস্তের নিচে যখন আমি আপনি যাব। বন্ধু, মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 1 থেকে 8 পদ, তিনি শিষ্যদেরকে মনোনয়ন করেছেন। সমাজের, গ্রামের অতি নগণ্য সাধারণ মানুষকে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য মনোনয়ন করলেন, আহ্বান করলেন। আর তাদেরকে ক্ষমতা দিলেন যেন তারা সাধারণ ব্যক্তিত্ব থেকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হতে পারে। আর আমরা দেখতে পাই মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 1 থেকে 8 পদের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের শিষ্যেরা অনেক আশ্চর্য কর্ম তারা করেছিল। ভূতকে ছাড়িয়েছিল, নূতন জীবন প্রদান করেছিল মৃতকে, এবং অনেক কুষ্ঠ রোগীকে প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা সুস্থতা প্রদান করেছিলেন। সাধারণ মানুষকে ঈশ্বর সদাপ্রভু অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করেছিলেন। প্রেরিত 3 অধ্যায় 1 থেকে 8 পদের মধ্যে যখন পিতর এবং যোহন তারা ধর্মধামে প্রার্থনা করতে যাচ্ছে, সুন্দর নামক স্থানে একজন জন্ম থেকে খঞ্জ ব্যক্তি পড়ে রয়েছে। আর সে পিতর এবং যোহনের কাছে হাত পেতে বলছে কিছু দিতে। পিতর এবং যোহন বলছে আমাদের কিছু নেই, আমাদের রৌপ্য নেই, স্বর্ণ নেই, কিন্তু যা আছে নাসরতীয় যিশুর নামে তুমি খাড়া হয়ে দাঁড়াবার। দেখতে পাই যিশুর নামে জন্ম থেকে একজন খঞ্জ সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছে। বন্ধু, আমরা যখন ঈশ্বরের আশীর্বাদের হস্তের নিচে আসি, আমরা যখন যিশুকে বিশ্বাস করি, আমরা যখন যিশুর কাছে আমাদের জীবনকে সমর্পণ করি, আমরা যখন তার দিকে আমাদের কর্ণ আমরা দিই, তার রবে অবধান করি, যখন তার দিকে দৃষ্টি রাখি, তাকে বিশ্বাস করি, তার হস্তের নিচে আমরা আসি, তখন ঈশ্বর আমাদের সাধারণ ব্যক্তিত্বকে অসাধারণ ব্যক্তিত্বে তিনি পরিণত করেন। বন্ধু, ঈশ্বর যখন আমাকে আপনাকে আহ্বান করেছেন তার কাজের জন্য, মানুষ সেবার জন্য এবং সমাজের উন্নতির জন্য, আর তাই আমরা যেন সমস্ত সময় গঠনমূলক ও শান্তিমূলক কর্মেতে আগিয়ে যাই। ঈশ্বর বলছেন আমি তোমাদের সহবর্তী রয়েছি, তোমরা আগিয়ে যাও এবং ভালো কাজ করো, গঠনমূলক কাজ করো, ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য তোমরা মনোনিবেশ করো।
লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 27 পদ আবারও পাঠ করি, যা আমাদের কাছে অসম্ভব তা ঈশ্বরের কাছে সম্ভব। কোনো চিন্তার কারণ নেই, কারণ ঈশ্বর বলেছেন আমি তোমার সহবর্তী, ঈশ্বর বলেছেন আমি তোমার মুখে বাক্য দেব, ঈশ্বর বলেছেন আমি তোমার দক্ষিণ হস্ত ধারণ করব, ঈশ্বর বলেছেন আমি তোমাকে আশ্চর্য ক্ষমতা প্রদান করব, ঈশ্বর বলেছেন আমি তোমাকে শক্তিশালী করব, ঈশ্বর বলেছেন আমি তোমাকে বিজয়ী আমি করব। তোমার চিন্তার কারণ নেই, শুধু বিশ্বাস সহকারে আগিয়ে যাও। আমি জীবন্ত সদাপ্রভু, তুমি সাধারণ ভাবছো, আমি তোমাকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করব। বন্ধু, ঈশ্বর আজকেও তিনি আমাদেরকে বলছেন, যখন আমরা বিশ্বাসে শ্রদ্ধা ভক্তিতে যিশুর কাছে উপস্থিত হই, তখন আমাদের সাধারণকে তিনি অসাধারণ করে তোলেন, আমরা অসাধারণ ক্ষমতা সম্পন্ন হয়ে উঠি। তাই বন্ধু, আসুন আমরা আমাদের নগণ্য এবং অসহায় না ভাবি, কারণ ঈশ্বর সাধারণকে অসাধারণে পরিণত করতে পারেন। বন্ধু, আসুন আমাদের জীবনকে প্রভু যিশুর হাতে সমর্পণ করি, আমাদের জীবনকে ঈশ্বর হাতে সমর্পণ করি এবং ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আমাদেরকে চালাই। আমরা যখন আমাদেরকে অসহায় ভাবি, আমরা যখন আমাদেরকে নগণ্য ভাবি, আমরা যখন ভাবি আমাদের দ্বারা কিছু হবে না, তখন ঈশ্বর বলছেন আমি তোমার সহবর্তী রয়েছি, আমি তোমার পরিবারের দায়িত্ব নিয়েছি, আমি তোমার জীবনের দায়িত্ব নিয়েছি, আমি তোমাদের সন্তানদের দায়িত্ব নিয়েছি। তোমরা শুধু ঈশ্বরের অনুগ্রহের মধ্য থেকে সৎ কার্যে পা বাড়াও, আমি তোমাদের সাধারণ ব্যক্তিত্বকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করব। বন্ধু, আপনি কি আজকে খুব সাধারণ ভাবছেন নিজেকে নগণ্য ভাবছেন, নিজে ভাবছেন আমার দ্বারা কিছু হবে না? ঈশ্বর বলছেন আগিয়ে চলো, আমি তোমাকে জয় দেব। ঈশ্বর বলছেন আগিয়ে চলো, আমি তোমার দক্ষিণ হস্ত ধারণ করব। ঈশ্বর বলছেন আগিয়ে চলো, আমি তোমার সহবর্তী রয়েছি। বন্ধু, ঈশ্বর যখন আমাদের সহবর্তী রয়েছেন, আসুন ঈশ্বরের কাজ করি, ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি, প্রকৃতিকে ভালোবাসি, ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করি। তাই ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে আসুন আমরা সমর্পণ করি। কারণ 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদে লেখা রয়েছে, যখন আমরা খ্রিস্ট যিশুতে নিমজ্জিত হব, খ্রিস্ট যিশুকে গ্রহণ করব, ঈশ্বরকে বিশ্বাস করে আগিয়ে যাব, আমরা তখন নূতন সৃষ্টি হব, সাধারণ থেকে অসাধারণ ব্যক্তিত্বে আমরা পরিণত হব। ঈশ্বরের কাছে সমস্ত বিষয় সম্ভব, যেটা আমাদের কাছে অসম্ভব বলে মনে হয়। তাই বন্ধু, চিন্তার কারণে ঈশ্বর সদাপ্রভুর হাত আমার আপনার মাথার উপরে রয়েছে। আসুন যিশুর নামে আমরা আগিয়ে যাই। ঈশ্বর আমাদের সহবর্তী রয়েছেন, কারণ তিনি সাধারণকে অসাধারণে পরিণত করতে পারেন। আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে জীবন্ত বাক্য তুমি আমাদের দিলে প্রভু গো। অনেক বিষয় আমরা শ্রবণ করলাম প্রভু, তার থেকে যে মূল্যায়ন সেটি হলো তুমি সাধারণ ব্যক্তিত্বকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করতে পারো, তুমি নগণ্যকে শক্তিযুক্ত করতে পারো। তুমি প্রভু গো, আমরা যখন সাধারণ জীবনে হতাশ হই, তুমি আমাদের জীবনে আশার আলো দিয়ে থাকো এবং আমাদের শক্তিযুক্ত করে থাকো, জয় প্রদান করে থাকো। কারণ তোমার কাছে কোনো বিষয় অসম্ভব বা অবাস্তব নয়। তোমার কাছে যখন মানুষ আমরা আসি, আমরা নূতন সৃষ্টি হই, শক্তিযুক্ত হই, আশীর্বাদযুক্ত হই। কারণ তুমি বলেছো ভয় করো না, আমি তোমার সহবর্তী, আগিয়ে চলো, আমি তোমার দক্ষিণ হস্ত ধারণ করব, ভয়ের কারণে বিপক্ষকে আমি তোমাকে জয় প্রদান করব। তাই সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, প্রতিটা মানুষ আমরা তোমার চরণতলে সমর্পিত, আমাদেরকে আশীর্বাদ দাও, অনুগ্রহ প্রদান করো, যেন আমরা সাধারণ থেকে অসাধারণ ক্ষমতা সম্পন্ন হয়ে তোমার রাজ্য বিস্তারে অগ্রণী ভূমিকা নিতে পারি, তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে ভালোবাসতে পারি। কারণ মানুষ সেবার মধ্য থেকে ঈশ্বর সদাপ্রভু তোমার সেবা করা সম্ভব। প্রভু যিশু, যতজনেই বাক্য শ্রবণ করছেন, যিশুর নামে সকলকে তুমি শক্তি প্রদান করো, সকলের সাধারণ জীবনকে তুমি অসাধারণ রূপে প্রভু চলতে তুমি সাহায্য করো, প্রত্যেকের ভালো করো, প্রত্যেকের মঙ্গল করো, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করো। জীবন্ত সদাপ্রভু তোমার নামে প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য কর। বন্ধু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে নিজের জীবনকে সমর্পণ করুন, কারণ তিনি বলছেন যে মানুষের কাছে যেটা অসম্ভব আমার কাছে সম্ভব। আমি তোমাদের সহবর্তী আছি, আমি তোমাদের দক্ষিণ হস্ত ধারণ করব, আমি তোমাদেরকে পরিচালনা করব। তাই আসুন আমাদের সাধারণ জীবনকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে সমর্পণ করে যেন তিনি আমাদেরকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করতে পারেন। আসুন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, প্রভুর কাছে আমাদের জীবন সমর্পণ করে নূতন রাস্তায় আমরা চলি এবং তার দিকে আমাদের দৃষ্টি রাখি। নমস্কার, জয় যিশু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরকে নিয়ে জীবনযাপন করুন।